ও আচ্ছা, তাহলে দাঁড়ান দেখি হাসি কি বলে। মা হাসি, হাসি এদিকে আয় তো মা। কেসে মা ডাকছো কে? দেখ তো মা যে ওনারা কি বলে। কেসে শাস্তি এত সকাল সকাল তোমরা এসে বসে রইছো কে? কিস্তি এলো তাই বসে 12টার সময়। আজকে আমি কিস্তি দিতে পারবো না, বাপের বাড়ি যাবো, ভাই অসুস্থ। তো শাস্তি যদি তোমার বাড়ি যাই কিস্তি এলো তখন কি করবে না? আমার কিস্তি নাই গা, বুঝায় একটু কইয়া দেন, আমিও বাড়িতে নাই। ঠিক আছে যাও, আমি কইয়া দিব না। হাসি আপু কিস্তি উলাইতে তাড়াতাড়ি পালান। আয় হায় কি কস এত সকাল সকাল সত্যি? হ্যাঁ আচ্ছা যাও ঘরের মধ্যে ঢুকো তো। যাও 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 আমি তুমি ঢুকো। আপনি সাইকেলের কিরিং কিরিং বন্ধ করেন। একেবারে কানে তালা লাগাই দিল, বিরক্ত ধরে গেছে। আচ্ছা এইটা নিলে বন্ধ করলাম, কিন্তু মানুষটি গেল কই? কারা কনে গেল? আমার কিস্তির গ্রাহকটি কই? আরে আজব তো, আপনার গ্রাহক কনে তা আমি কেমনে কব? হ্যাঁ আপনার নাই কোনো কাজ কাম নাই, আপনি সারাদিন এই সাইকেলের টানে ক্রিং ক্রিং করে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়ান, আর মানুষের কাজকর্ম নাই আমার বাড়ি এসে বসে থাকতে। আমার কোনো কাজকর্ম নাই, আপনার কেটাই কইছে? এই সাইকেল মানুষের বাসায় যাই কিরিং কিরিং করে হইতেছে আমার কাম। এই এলাকার মানুষ কত শেষ আপনি জানেন? একজনের বাসায় যায় বয়ে থেকে তাও টাকা দেওয়ার নামগন্ধ থাকে না। এই খবরদার, আমার গ্রামবাসী লয়ে কোনো কথা কইবেন না। আপনার কিস্তি তোলার কাজ কিস্তি তুলবেন, কোনো বদনাম করতে পারবেন না। হয়তো কিস্তি তো তুলতেইছি, কই সবাইরে ডাক দেন, বাই করেন, বাইরে তো কোন। আপনার কখন আসার কথা ছিল? আপনি আসার কথা ছিল 12টা, আপনি সকাল সকাল আসেন কি করতে? এই রে বাবারে, 12টার সময় এত হারিকেনটা খুঁজে এক একজনের পাওয়া যায় না, এর লেগে ইচ্ছা করে 1 ঘন্টা আগে আইছি। ও তো 1 ঘন্টা আগে আইছেন, এই জন্য কি মনে হয় আপনি হারিকেন ধরে সবাইরে খুঁজে পাওয়া যাবেন না? ওই যে কি যেন নাম, মিনতি কাকি ওনার ভাই অসুস্থ, বাপের বাড়ি গেছে। আর কি জানি, ও ওই যে রুনা কাকি হচ্ছে, ও ওনার ছেলের সাথে শহরে গেছে। কেমন রাজেল লাগে, মানে এক একজন হইতেছে বাটপারের উপরে বাটপার। ঠিক আছে আজকে যাইতেছি গান, কালকে কিন্তু আবার আমু। ওটা তো আপনার প্রতিদিনের কাম। আইছেন এখন যান গা, যান 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 যান। গেছে গেছে গেছে, আম্মা মাম্মা হে কাকি বেরো, গেছে গেছে গেছে। আল্লাহ গেছে গেছে। প্রতিদিন তোমাকে লাগে এই কিস্তি হলো বেটার লগে আমার অভিনয় করার লাগে, আজ ঝগড়া করার লাগে। আজকে এতটি কথা শোনাইছে। আজকে আমার কিন্তু ভালো মন্দ রান্না করে খাওয়ানো লাগবো। প্রতিদিন খাওয়া করে আর খাও না। এই তোর না খাওয়া রাখি না খাও না, আজকে যদি না খাও এর পরের দিন যখনই আসবো ওই বেটা কব যে ঘরের মধ্যে সবাই আছে, যান কিস্তি না টাকা নেন। হ্যাঁ না 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 না, তোর আজকে খাওয়া ভালো মন্দ খাওয়া মা, আল্লাহর দোয়া লাগে কষ্ট মা। যাক আল্লাহ রক্ষা করছে। ও এই সমস্যা কি আপনি গো? নিজে করে খুব চালাক মনে করেন আপনারা, তাই না? আপনারা মনে করেন ছোটবেলাতে আপনারা খালি ভাত খাইছেন আর আমি ভুসি খেয়ে বড় হইছি, আমি বাচ্চা। বাবাজি আপনি আবার ফিরাইলেন যে? এ আপনি আবার আইলেন কেন? আপনি তো চলে গেলেন। আপনি তো বিরাট খারাপ মানুষ। আমি খারাপ মানুষ না? আমি যে একটু আগে জিগাইলাম মানুষটি কই, আপনি যে আমারে কইলেন একজন ঢাকা শহরে গেছে, একজনের ভাই অসুস্থ। এই মিশা কথাটা কেন কইলেন আমার লগে? কালকে দিব কালকে। আরে কালকে দিয়ে দিব মানে? এই কাকি কই যান? আমার কিস্তির টাকা দিয়ে দিবেন না? আরে কই যান আপনারা? কাকু গো মানে বাড়িতে কাম আছে তাই চলে গেছে। টাকা নেওয়ার সময় তো ঠিকই নিতে পারছেন, দেওয়ার সময় এত সমস্যা কি? আরে আজব তো, আপনি আমার উপর চেপতেছেন কেন? টাকা না থাকলে করতে দেবে? হ্যাঁ গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে দেবে নাকি আপনারে? এই আপনি চুপ থাকেন তো, আপনি সবসময় দুই লাইন বেশি কথা বলেন। আপনারা তো এখন পর্যন্ত টাকার লেগা ধরেই নাই। আমি আগে হ্যাঁ বাসায় যাবো, হ্যাঁ করতে টাকা লুমু, তারপর আমি আপনার কাছে আইতাছি টাকার লেগা। আমার কাছে টাকা নাই। এবার যান, আপনি রাস্তা মাপেন, যান। রাস্তা মাপেন? এতটি মানুষের কাছ থেকে টাকা পাই, একজনের টাকা দিব না? অফিসকে আমার চাকরিতে রাখবো, অফিস থেকে তো আমার বাই করে দিব। আপনারা টাকা দেন। আমার কাছে টাকা নাই। আপনার কাছে টাকা নেই মানে? আপনার ভাই কই? আপনার ভাইয়ের না দোকান আছে? আপনি বাইরে ফোন দেন।
কেন আমি বাইরে ফোন দিতে যাবো কে? ফোন দিয়ে জিগান সে কই আছে, আর কিছু জিগাইবেন না, ফোন দেন। ফোনটা দাও। ফারুকরে যে ফোন দিবি ও দোকানে ব্যস্ত, পরে ফোন দে। এই কাকে আপনি চুপ থাকেন তো, আপনিও দেখি 2 লাইন বেশি কথা বলেন। ব্যস্ত থাকলে কোনো সমস্যা নেই, 1 মিনিট কথা কই। ভাই আপনি ফোন দেন। দিচ্ছি তো, এত চিল্লান কেন আপনি সব সময়? হ্যালো, এই লাউড স্পিকার দেন, আমি শুনবো, লাউড স্পিকার দেন। ভাই কনে আছো তুমি? আমি তো দোকানে। ওইসে বুঝছি, ফোন রাখেন, আর কিছু কইতে না, রাখেন। এবার আপনি আমার লগে চলেন। কেন আমি কেন যাবো? আপনার হলে এখন আপনার ভাইয়ের দোকানে যাবো। 3 সপ্তাহ ধরে আমার টাকা দেয় না, বলে আবার দোকানদার হইছে। এখন যাবো আরে হাতে নাতে ধরবো। আপনি আমার লগে চলেন। আর আমি যদি এই জায়গাতে একলা যাই, আপনি ফোন দিয়ে আপনার বাইরে কয়ে দিবেন, আর ওই দোকান বন্ধ করে পলাই বেরিয়ে, আমার জানা আছে। আইন আপনি তো ঝামেলা আছেন। মা থাও, গেলাম। খাওয়ার সময় কোনো হুঁশ থাকে না, হজম হয়ে গেলে তখন আর আমার চিনেই না। এইসব মানুষটা যে কি কারণে কোম্পানি লোন দেয় আমি এটাই বুঝি না। আমাগো লোন না দিলে আপনাগো পেটে আর খাবার জুটতো না, চাকরি করন লাগতো না। আইছে লামিয়া, দোকানদারে তো এমনি এমনি করি না, ঢাকায় অনেক বড় ব্যবসা আছে। এমনি মা মাটি মানুষের কথা বলতে না পারে দোকানদারি। হ্যালো, এখন আমি কি করি? ভাই ভাই আপনি যান 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 যান। বুঝলাম না, এত নড়াচড়া করেন কেন? নড়াচড়া করলে সাইকেল চালান যায়? আরে ধুর, সাইকেলে বসতে কষ্ট হয় না? আমি পারুম না নড়াচড়া না করে বসতে। আমার সাইকেলে বইতে হলে একদম চুপচাপ বয়ে থাকতে হবে, কোনো নড়াচড়া করুন যাইব না। আমি যাবো না আপনার সাইকেল, আমি যাইতে চাইছি, আপনি উঠাইছেন কেন আমার? আমার আমার লগে চালাকি না, একদম চুপচাপ বয়ে থাকেন, বাজারে যেতে আর 5-7 মিনিট সময় লাগবে। আমাগো গ্রামে সবাই আপনারে কি করে ডাকে জানেন? ছেচরা মাছু। হাহ, যারা নিজেরাই চেষ্টা, এরা যদি আমার চেষ্টা করে, তাহলে আমার হাসা ছাড়া আর কোনো উপায় নেই। হাসেন, আপনার মানা করছে কেডা? এই যে এটা। এটা না দোকান? এটা দোকান? হ্যাঁ, আজকেও বাকছে না। এই কি করলেন আপনি? আর দোকান বন্ধ কে? এই সময় তো দোকান বন্ধ থাকুনের কথা না। আর কই গেছে? আপনি যেখানে আমিও সেখানে। ও কনে গেছে আমি কেমনে কমু? হ্যাঁ, দেখতেছেন না দোকানের শাটার বন্ধ। আমি আউনের আগে টের পাইছি যে আমি আইতাছি। আর টের পাইলো কেমনে যে আমি আইতাছি এই জায়গায়? কি জানি, আমার কাম শেষ, আমি গেলাম। গেলাম মানে? দোকানের শাটার খুলেন, দোকানের ক্যাশে কয়টা গেছে আমি দেখুন। এই দোকান কি আমার? দোকান আমার ভাইয়ের। দোকানের চাবি আমি কই পামু? আন্দাজে খালি ফাও কথা কয়। তাহলে আপনার ভাই যেই জায়গায় আছে ওরা ফোন দেন, ওরা ফোন দিয়ে জিগান কোন জায়গায় আছে, ফোন দেন। আবার ফোন দেওয়া লাগবে? ফোন দেন, ফোন দেন। আপনি না ঝামেলার আছেন মিয়া। আর ঝামেলার আছি, টাকা নিয়ে টাকা দিব না। ঝামেলার আছি। ওটা তো বুঝতেই পারতেছি, এখন ফোন ধরতেছে না, তাই তো? এসব নাটক তোমার ভালো করেই জানা আছে। এত তাড়াতাড়ি যাইবো কোন জায়গায়? আশেপাশেই কোনো জায়গায় আছে। আমার মনে হয় কি ভাইজান অন্যদিকে গেছে। এত সহজ অন্য কোন দিকে কোন জায়গায় যাবো গা? এত অল্প সময়ের মধ্যে কোনো জায়গায় যায় না, আশেপাশেই কোনো এক জায়গায় আছে।
যতক্ষণ মন চায় আপনি খোঁজেন তো যান, আমার বাড়িতে মেলা কাম আছে, আমি বাড়ি যাই। এই বাড়িতে মেলা কাম আছে মানে পলানের ধান্দা না, এটি আমি বুঝি। আমার লগে থাকবেন, আমি আপনার বাইরে খুঁজা বাই করতেছি, আমার কিস্তির টাকা দেন। এই যে পাইছি, আমি তো আপনারই খুঁজতেছিলাম। এই খারাপ, গেছে গেছে, এই তাড়াতাড়ি উঠেন, বাড়ি যাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে কিস্তির জন্য মানুষ এরকম করে আমি জীবনও দেখিনি। ও আমি করবো, ওর আজকে আমি যেমন ধরবো, আমার টাকা না যায় কই যাই। আমার ভাই তো গেছে। ওই খারাই, ভাই জোরে। থামাইলেন কেন আপনি? কই গেল? এত তাড়াতাড়ি তো কোনো জায়গায় যাওয়ার কথা না, আশেপাশে কোনো এক জায়গায় আছে। জেনে গেছে গেছে, আপনি আমার কি পায় নিছেন? হ্যাঁ, কিস্তি দিচ্ছেন বলে কি মাথা কিনে নিছেন? সেই সকাল থেকে খাটাইতেছেন। ভাই আপনি চুপ থাকেন, সবসময় বেশি বক বক করেন, চুপচাপ খাড়ায় থাকেন। করেন তো। এই খাড়া, এই ফারুক, এই এই খাড়া খাড়া খাড়া। এই পালো পালো পালো, না 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 না, ভাই পালো ভাই পালো। হাই হাই রে, আমার ভাই তো সাঁতার জানে না। আমার ভাই মরে যাবে এই কিস্তি আলামিটা। আমার ভাইরে কিস্তি নিয়ে জন্য মরে ফেলাইছে। ও ভাই তুই তো সাঁতার পারিস না ভাই। ও ভাই তুই এটা কি করলি? ও আমার তোর পিছনে টাকা, পিছনে ওরে তোর পিছনে টাকা, সবাই রে টাকা। এ ভাই, এ বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, আর কতক্ষণ এভাবে জায়গায় দাঁড়িয়ে থাকবো আমি? আমার ভাই যদি এই অবস্থায় কিছু হয়েছে না, আপনার চাকরি কিরম থাকে এটাও আমি দেখবানি। আদর চুপ থাকেন আপনি, সবসময় বেশি কথা কয়, উল্টাপাল্টা কথাবার্তা। কি উল্টাপাল্টা কথা বললাম? হ্যাঁ, সেই বিকালের তোর বিজাকে দাঁড়ায় রয়েছে, যদি জ্বর আসে তা আমি করে কইছি পুকুরে লাভ দিতে, নিজের থেকে তো পাকনামি করে যায় পুকুরে লাভ দিছে। তা কি করবে? একটা মানুষের পিছনে জোকের মতো লাগে রয়েছে কিস্তির টাকা নেওয়ার জন্য। কালকে টাকাটা নিলে হতো না? মারার বুদ্ধি গুছাইছে আমার বাইরে। ঠিকই কইছিস, উনি তোমার মারতে চাইছিল, দেখিস নি আমার পানিতে চোবাই মারতে চাইছিল। ভাগ্যিস আমি পুকুরে লাভ দিয়েছিলাম, না আমার পানিতে চোবাই মারতো। আরে কি আবল তাবল কথা, আমি কিনলে মারতে যাবো? উল্টা আমগো কোম্পানির থেকে যে বেটা লোন লইছে, হ্যাঁ যদি মইরা যায় হ্যাঁ কিস্তি মাপ হয়ে জায়গা পুরাটা, উল্টা কোম্পানির তারও টাকা পায়। হ্যাঁ হাসানি, সত্যি কইতেছেন? তা আমি কিনলে মিছা কথা কইতে যাবো? কেউ যদি মইরা জায়গা তাহলে উল্টা কোম্পানির লস, আমি কিনলে গাড়ি মারতে যাবো? এ কথা আগে কইবেন না আপনি? কাজে গেলে কি তো না কিছু না। ঠিক আছে, আজকে আমি যাইতাছি গা, কালকে আবার আমি টাকা নিতে, কালকে তুই সব টাকা পয়সা রেডি থাকে, আগে কয়ে গেলাম। ঠিক আছে, দেখি শৈলে কি অবস্থা হয়। ভাই আমি যেটা নিয়ে ভাবতেছি এখনো তুমি কেউটাই নিয়ে ভাবতেছো? কি নিয়ে ভাবতেছে? আব্বা ওই যে কিস্তি তোলে মুরাদ আছে না, ওই আজকে হেব্বি সুন্দর একটা কথা কইছে। কি কথা? মা শোনো, আব্বা তুমিও মন দিয়ে শোনো। আজকে মুরাদ ভাই করলো কি, কিস্তি চলাকালীন যদি কেউ মারা যায় তাহলে নাকি কিস্তির সব টাকা মাফ হয়ে যায়। হ্যাঁ কস কি? হ, আমিও এরকম একটু একটু শুনছিলাম, কিন্তু পুরোপুরি মনে পড়তেছিল না। চিন্তা করে দেখো একবার, এখন যদি আমাকে বাড়িতে কেউ মারা যায় তাহলে আমাকে কিস্তি তো মাফ হয়ে যাবেই, উল্টো আমরা আরো টাকা পাবো। আব্বা এই সুযোগ কিন্তু হাসলা করন যাইব না। হ, আমারও তাই মনে হয়, এতে এক কাজে দুই কাজ হয়ে যাইব। কি কও, প্রতিদিন এই কিস্তির জন্য অপমানিত হতে কিন্তু ভালো লাগে না। সবই তো বুঝলাম, মরবো কেটা?
না মরণ না আসলে মানুষ আবার কেমনে মরে? ও, এটা তো ঠিক কথা। মরণ না আসলেও মরণ বেজার করে রাখুন যায়। মা মরণ যে কখন কোন দিক দিয়ে চলে আইব কেউ টেরও পাবা না। কিছু বুঝছো? হ্যাঁ, আমি কিন্তু বুঝে পালাইছি। এখন আমিও বুঝছি। বুঝছো? ও ভাই রে তুই কেন চলে গেলি রে ও ভাই আমি কারে ভাই কয়ে ডাকবো ও মা রে ও বাবা ফারুক রে, তুই তোর মারে তুই মইরা গেলি গারে। ওলা আল্লাহ গো, এখন আমারে কে মা কইয়া ডাকবো গো। ওরে আল্লাহ গো। স্যার কিস্তি স্যার আইছে স্যার ও স্যার আপনি কিস্তি নিতে আইছেন স্যার ও স্যার আমার ভাই তো নাই ও ভাই কখন হইলো এটা, কেমন হইলো? জানি না স্যার কখন হলো সকালে ঘুমাতে উঠছি উঠা দেখি আমার ভাই আর নাই ও ভাই রে। ও বারু, বাজার উঠা উঠা একবার বাজার বলে ডাক না বারু। আচ্ছা আচ্ছা বুঝছি, আপনার একটু একটু শান্ত হন। ও স্যার আপনি তো খালি আমার বাইরে ধরতেন আমার কারে ধরতেন স্যার আমার ভাই তো নাই আমার ভাইয়ের কত শখ ছিল স্যার আপনার কিস্তির টাকা শোধ করবে স্যার কিন্তু আমার ভাই মরে গেছে এখন তো কিস্তির টাকা মাফ স্যার তাই না স্যার আমার ভাই তো এই, কিস্তি মাফ হয়ে গেছে মানে বুঝলাম না। কিস্তি তো আপনার বাপের নামে, আপনার বাপ মরলে মানে মানে আল্লাহ না করুক যদি মারা যায় তাইলে কিস্তি মাফ হবে, এর আগে তো হবে না। আমার ভাই মূল্যে কিস্তির টাকা মাপ হইব না কি কোন স্যার দোকান কার নামে? আপনার বাপের নামে না? ও তাই তো আমার বাপের নামে তো হ্যাঁ, তাই তো ঠিকই আছে। তার মানে এখন কিস্তি কি দিতেই হইব হ্যাঁ, অবশ্যই দিতে হইব। কি গো, এখন কি উপায় হইব? আবার কি উপায় দরকার কাকি? লাশটা যে দাফন করবেন পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই? না না বাবাজি, সমস্যা ছিল অন্যখানে। কি সমস্যা? এ ভাই তুই ওঠ ভাই তোর আর মরে লাভ নাই আমার বাপ বললি ভালো তো ভাই ওঠ না ভাই আরে বুঝছি, এখন একটা লাশ তেমনি ডাকলি গিয়ে লাশ উঠটা বইবো। এ আপনি বেশি কথা কোন এলাশ সেলাশ না এলাশ উঠা লাশ এ ভাই তুই ওঠ আপনি ঘুমাই গেছিলাম। আরে দেখ না কি করছে তুই মনে কোনো লাভ নাই বাপ বললি ভালো তো আপনি আগে কবেন না বুঝাই তাহলে বাপ রে দে মনের অভিনয়টা করাতাম আপনারা সবাই যেমন বাটপারের বাটপার, আপনারা একটা কাম করেন, আপনারা পুরো গোষ্ঠী মিল্লা ঢাকায় যান গা। ঢাকায় যে সিনেমার অভিনয় নামলে হান ভালো অভিনয় করতে পারবেন। আশ্চর্য তো শব্দ আপনার আপনি আবার কালকে বুঝাই করবেন না যে কার মরা লাগবে তাহলে তো এখানে বাপরে লাশ বানায় শোয়াই তুতাম কিস্তির টাকা মাফ করণের লেগা এমন মরার অভিনয় করতে হয় মানুষের। সি 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 এরকম সৃষ্টি করেন না কিস্তির টাকা মাপের জন্য অনেক কিছু করা লাগে হ্যাঁ, এটা তো সবাই কম বেশি করে, কিন্তু আপনারা পুরো গ্যারাম ডাবার একটু বেশিই করেন। ও আপনারাও তো আসেন এই জায়গায়। জায়গাকে ভালো হয়েছে, সবাই এক লগে পাইছি। আপনাকেও কিস্তির টাকাটি দিয়ে দেন। ওরা তো মরা বাড়ি আইছে মরা লাশ দেখতে ওরা কি টাকা নিয়ে আইছে কন্দ আপনি পাগল হয়ে গেছেন এটা কি জান দি যান আপনি টাকা নিয়ে আসেন যান যান আচ্ছা ঠিক আছে, আপনারা টাকা আইবেন তো? আসবো। কালকে দিবেন মানে? আপনারা বাইক যান, আমি আইতাছি। ফারুক ভাই, আল্লাহ তো জীবিত রাখছে, সুস্থ আছেন, ঠিকঠাক আছেন। যান, তাহলে টাকাটা নিয়ে আসেন। হ্যাঁ, টাকা তো নাই। টাকা নাই টাকা হইতাছে এমন একটা জিনিস, টাকা কোনো সময় কারো কাছে থাকে না, টাকা সবার কাছে খালি কমই থাকে। আচ্ছা টাকা দিতে হইব না, আমার কিস্তিটা দেন। কি
কিস্তি হয়েছে কি ওই কিস্তালা ভাই ওই আব্বার কাছে যা টাকা ছিল ওইটা দিয়ে ওই যে সুগন্ধি সাবান চাল আর আগরবাতি কিনছে। এখন তো আর টাকা নাই, টাকা সব ফুরাই গেছে। কালকে দিই মানে সমস্যা নেই। আপনি ওই কালকে যার কবে আইবো কোনো কালকে মালকে বুঝি না, আজকে মানে আজকেই। আমরা পারুম না আজকে দিতে, আপনি সারাদিন দাঁড়াই থাকবেন। খায়েন আমাকে বাড়িতে কোন জায়গাতে একটা টাকা বের করতে পারেন দেখি। বাবাজি তুমি একটু কষ্ট করে কালকে আসো, কালকে তোমারে 4 কিস্তি টাকা দিব। 3 কিস্তি হইতেছে ওই যে বকেয়া আর 1 কিস্তি অগ্রিম। হ বাবাজি, আপনি কালকে আসেন, সব কিস্তির টাকা একবারে দিয়ে দেবো। আচ্ছা বুঝছি কাকি, জান আমি কালকেও আমু না, একবারে পরশু দিন আমু। আপনার করে একদিন সময় বেশি দিয়ে গেলাম, এরপরে পরশু দিন আইলে যদি টাকা না দিতে পারেন তাহলে কিন্তু খারাপ হইব। আর এই যে কথার ফুলঝুরি, অনেক তো বড় বড় কথা কন। পরশু দিন একদম আমার হাতে সুন্দর মতো টাকাটা দিয়ে দিবেন, আর যদি টাকা না দেন তখন বুঝা মনে। হ্যাঁ বুঝায় না, আমিও বুঝবানি। আইছে তুলাটি খুলেন। আব্বা এই সাবানটা তো মনে হয় বাস না, যান গোসল করে আসেন, যান গোসল করে দোকানে যান। আমা ওই চাউলগুলো তোলো, রান্না করার সময় কাজে লাগবে না। হ বাজান, রান্নার সময় কাজে লাগবো। কামের কাম তো কিছুই হইলো না। এই যে তখন কথার মাঝখানে দুম করে বলে দিলে 4 সপ্তাহের কিস্তি একবারে দিবা, এখন কি করবা? পালামু কিস্তিলা যদি বাড়ি এসে দেখে যে আমরা কেউ নাই, কিস্তি নেবো কাছ থেকে। কিন্তু কই পেলাম? বুঝতে পারছি ভাই, তোমার কথা আমি বুঝে গেছি। ঠিক আছে চলো সবাই মিলে তাহলে কালকে নানা বাড়ি যাই। ভালো কইছিস, কিন্তু আমরা না, আব্বা আম্মা তোমরা কাম করো, কালকে সকাল সকাল নানা বাড়ি চলে যাও, আমরা দুজন সব শহরে চলে যাবো। তার সাথে তো ভালো কিস্তি দিয়ে বাড়িতে থাকাই। না আম্মা, এটা ভালো না। আজকে শোনো নাই ওই কিস্তিওয়ালা আমারে কি কয়ে গেছে, রীতিমতো হুমকি দিয়ে গেছে যে পরশুদিন যদি এসে টাকা না পাই তাহলে দেখে নেবে। না না না, এত সহজে ওরা টাকা দেওয়া যাবে না। হ্যাঁ চলো কালকে সকালবেলায় ঘরে তালাটা ঝুলাই আমরা কাইটে পড়ি যে যার মতো। আব্বা কিস্তিলা কি কইছে মনে আছে? ভাই কিন্তু কালকে আসবো না, আমগো যাওয়া আরো সহজ হয়ে গেল। তাহলে তাহলে ভালো হইলো, তাই না? হ্যাঁ এখন যাও, যে যার মতো কাপড় চোপড় গোছাই নাও রাত থাকতে থাকতে। এ ভাই চল। কি বসে আছো কেন? কাপড় গুছাও, চলো চলো গুছাও গুছাও। যাচ্ছি রে যাচ্ছি, গ্রামটা ছেড়ে যাচ্ছি। এইবার আর আমাকে খুঁজে পাবে কিরাম করে? ঠিকই বলেছিস। শোন না, আমাদের না গ্রাম ছেড়ে তাড়াতাড়ি পালাতে হবে, ওই যদি আবার সামনে চলে আসে তখন কিন্তু বিপদে পড়ে যাবো। আরে কি এর বিপদ, আজকে তোর আসার কথা না, ও আসবে কালকে। আজকে আমরা পালাই যাব পগার পারে। ঠিক আছে, সমস্যা হয় কোনো চিন্তা নাই, তুমি গাড়ি খুঁজো দি, ভ্যান গাড়ি কিছু আসে নাই দেখো। আর চলে আসবে। ওই তো আসছে, ওই মামা এদিকে আসেন, হয় আসেন। দেখেছি কলম অটো চলে আসবে না। মামা যান যান, যান। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ফিরে আসবো না, আসবো না। তাড়াতাড়ি গ্রাম ছেড়ে মনে হয় ধরা পড়ে গেছি। কন্ট্রোল 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 কর, কিরান্ডল কর, কিরান্ডল কর। এই আপনারা কই যাইতেছেন? আমরা কোনে যাচ্ছি, আপনারে কেতে কবো? আপনি কিরা? কিন্তু আপনাকে অবস্থা দেখা তো মনে হইতেছে আপনারা ব্যাগপত্র নিয়ে পুরো এলাকা ছেড়া যাইতেছেন। কাহিনী কি, কই যান? কই কই কি কয় না কই, আমরা কেন পালাতে যাব? হ্যাঁ আমাকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমাকে কোনো কাম কাজ থাকতে পারে না। আর আপনি তো কইতে চাইতেছেন কেন? হ্যাঁ আপনি কিরা? আমি কে মানে? আমার লগে চালাকি করেন না? ওই যে আমার কাছ থেকে লোনের টাকা নিছেন, ওই টাকা এখন শোধ করতে পারতেছেন না দেখে এই জায়গা থেকে পলাইতেছেন। আমি কি এটা বুঝি নাই? আমি তো এখন মিলাই লাইছি 2 এ 2 4। এই যে ব্রাদার, এই কি এর ব্রাদার? এই যে ভাইজান, আপনি আমার কথাটা তো শুনবেন। আমরা তো পালাইতে আসি না, এই যে আমার বোনটার বিয়ে দেব, বিয়ে দেব, এই জন্য বাইরে নিয়ে যাচ্ছিলাম আর কি। আরে বাবারে, নাটক করার আর কোনো জায়গা পান না আপনি ভাই। আপনি আমার কাছ থেকে আপনার এই বোনের বিয়ের কথা আর একটা দোকান লইবেন, এটার কথা আপনার লোন আনছেন। 6 মাস ধরে আপনার বোনের বিয়ের তো কোনো খবরই নাই। আর দোকানে আপনার যে মালামাল আছে ওটি ভালো মতো লাড়াচাড়া দিলে তো 2000 টাকার বেশি হইব না। এই যে স্যার, আমার যদি বিয়ে হয় তাহলে এটা আপনার সমস্যা কি শুনি?
আমার কোনো সমস্যা নাই, আপনি আমার টাকা দিয়ে দেন, আপনার লোক আমার সব সম্পর্ক শেষ। এই ভাই, যে আপনার মানি ব্যাগটা দেন। ব্যাগটা ভাই আমার। হ্যাঁ, ব্যাগপত্র লয়ে যেহেতু বাইরে যেতেছেন, তার মানে কোনো টাকা পয়সা তো বাসায় রেখে যাননি, সব লয়ে লয়ে যেতেছেন। দেখি মানি ব্যাগটা। ভাই কোন ভাই এই জায়গায় যত টাকা আছে তত টাকা দিয়া 3 সপ্তাহ হয়ে যাবে, কিন্তু রানিং সপ্তাহের কিস্তিটা তো বাকি থাকবে। ভাইজান আপনি যদি সব টাকা নিয়ে আনেন আমরা যাবো কিভাবে? হাইটা হাইটা যেতে কোনো সমস্যা আছে? আমার সামনের সপ্তাহের কিস্তি নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, আমি আগেই বলে দিই। এবার নামেন, তাড়াতাড়ি নামেন। নামেন, আপনিও নামেন, যান নামেন নামেন। আপনাকে ভাড়াটা? ভাড়াটা আমি আপনারা দিয়ে দিয়েছি, আর এই যে ভাড়াটা সামনের সপ্তাহের কিস্তির সাথে যোগ করা হইবে। যাও। চল যাই। কোনে যাব? এখন যাই আর কি আরবা? কিস্তির টাকা তো সব লয়ে আই গেল। তাহলে কি করবি? চলো বাড়ি যাই, আর কি আরবো? চল। দেখছিস পালাতে পারলাম না, ওই শালা কিস্তি থেকে টাকাটা নিয়ে চলে গেল। তোমার এতগুলো টাকা নিয়ে কিটা বেরোতে কইছিল? হ্যাঁ, এই যে পুরো টাকা নিয়ে চলে গেল, পুরো মাসটা চলবানি কে রে? কি রাশি তোরা না চলে গেলি, আবার ফিরে এলি কেন? পালানোর কি উপায় আছে চাচি? যেখানেই যাবো খুঁজে বের করবে। কস কি? আর কইও না চাচি, তুমি যদি 7 সমুদ্র 13 নদীও পার হয়ে যাও, ওই কিস্তি আলা সেন তো তোমার খুঁজে লয়ে আইবো। কস কি? আমি তো ভাবছিলাম আমিও পলায় যাবো। হয় পালাও, তারপর বুঝবানে মজা। এ ভাই চল, তুমি কাম করে যাও। আব্বু মুড়ে ফিরে আসতে কইছি? কইছি আয় পড়বো, কখন আইবো? কইছি যখন ইচ্ছা তখন আয় পড়বো। আমি চল। আমরা দুইজন তো ঠিকই পলাইলাম, তোরা দুইজন পারলি না কেন? কি করব? আমরা কে জানতাম যে ওই লোক আজকে আমাকে সামনে এসে পড়বে? সবই আমাকে কপালের দোষ। নাহলে আমরা আজকে পালাবার, আজকে ওই লোকের কেন পাশের গ্রামে যেতে হবে? আব্বা হয়েছে কি, হয়তো প্রতিদিন দেখি সাইকেল নিয়ে চলাফেরা করে, আজকে আজকে দেখি আমগো অটো সামনে এসে এমনি হাত দিয়ে অটো থামাইছে। এই যে কইলো না আমগো কপালের দোষ, আমগো কপালের দোষ। শোনো, তোমাকে এই ঝামেলার মধ্যে আমি আর নাই। আমার প্রতিদিনের অপমানিত অতি ভালো লাগে না। আব্বা, তোমার আমি একটা কথা বলছি, তুমি আমার একটা বিয়ে শাদী দিয়ে দাও, আমি যে সুখী শান্তি সংসার করি গে। আরে কিস্তির টাকা তো তোর বিয়ের জন্যই উঠাইছিলাম। হয়, আমারে বিয়ে দেছো না তোমরা? এমন বিয়ে দিছো ধুমধাম করে, নাচতে 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 আমি শ্বশুর বাড়ি গেছি না, কিস্তির টাকা সব খায় বসে রয়েছে। আরে বিয়ে দিমু কেনতে ক? সব টাকা তো দোকানের পিছে আর সংসারের পিছেই শেষ হয়ে গেছে। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আমি টাকা জমাইয়া তোর বিয়ে দিমু, ধুমধাম করে বিয়ে দিমু। তুমি তো খালি দিবা নে। আব্বা আমার কাছে না একটা বুদ্ধি আছে। এ তুই চুপ কর ভাই, তুই আর একটা বুদ্ধি দিবি না, তোর সব করা বুদ্ধি নষ্ট হয়, একটাও কাজে লাগে না। আরে হুন না, যে বুদ্ধি এবার দিমু এটা কামের বুদ্ধি। তুই যদি এটা কামে লাগাইতে পারস না, আমগার কিস্তি দেওয়া লাগবে না, আর তুইও ভালো থাকবি। ঠিক আছে, কিন্তু এটাই কিন্তু তোর শেষ সুযোগ। ঠিক আছে ক। শোন, এই যে কিস্তি এলা মুরাদ আছে না, তুই হেলাকে প্রেম করবি, প্রেম করে বিয়া করে ফেলাইবি, তাইলে আমগার কিস্তি দেওয়া লাগবে না, তুইও সুখে থাকবি। আব্বা আছে নাই, তোর এই বুদ্ধি দিতে কইছে কি না? তত সব ফাউ বুদ্ধি। এই ফারুক কিন্তু কথাটা ঠিকই বলছে, এরকম একটা জিনিস কিন্তু আমি আগে ভাবছিলাম। আর পোলাটা তো ভালো চাকরি করে, তাই না? রাজি হয়ে যা। কিন্তু আব্বা, যে পোলার লগে আমি প্রতিদিন ঝগড়া করি তার লগে আমি প্রেম করব? আর সমস্যা কি, পোলা তো ভালো পোলা, ভালো চাকরি করে, আর কামই তো এটা মানুষের টাকা দেওয়া আর ওদের কাছ থেকে টাকা এমনি আদায় করা। আব্বাই কি করে, আব্বা যখন চায়ের দোকানে বাকি দেয়, আব্বা এমন খ্যাস খ্যাস করে টাকা আদায় করে না। ফারুক কিন্তু কথাটা খারাপ কয় নাই। তুই এক কাজ কর, পোলার লোক তো ভালো করে কথা কয়ে দেখতো পোলাটা রাজি হয় কিনা। আচ্ছা যাও, ঠিক আছে। তোমরা সবাই আমারে এত করে যখন কইতেছো, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। কিন্তু এই পোলা রাজি না হলে আমার কোনো দোষ নাই। আরে বাদ দে।
কিস্তির টাকাটা যখন লইতে আহে এমন ভাবে কথা কয় মনে হয় যে আমার বাসায় টাকাটা দিয়ে যাইব। আর আমি এক একজনের বাসায় যায়, হ্যাঁ নাই, হ্যাঁ মরছে, হ্যাঁ টাকা দিয়ে যায় নাই। 2-3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 2 মাস করে টাকা জমায় রাখছে এক একজন। আমি কি না খেয়ে মরে যাবো কেন? কই যান মুরাদ সাহেব? ওই আর যাবো, আমার যেটা কাম। এই গ্রামে তুই গ্রাম, ওই গ্রামে তেই গ্রামে ঘুরে ঘুরে টাকা উঠে। এই যে সারাদিন এত খাটেন, এত টাকা কামান, খাই কেটাই? কে আর খেয়ে? বাপ মা আছে, বই না আছে, ওরাই খায়। আপনার কইলজাটা তো বড় হইলো কেমনি আজকে? একদম রাস্তার মাঝখানে আমার রাস্তার মাঝখানে খাড়া রয়েছেন। ও মা, কালকে না আপনি কিস্তির টাকা লয়ে গেছেন, এখন আমার দাঁড়িয়ে থাকতে ভয় করবো কেন? আজব তো। হপ্তাহ ঘুরতে কিন্তু সময় লাগে না। হ, ওইটা হাসিস জানে। এখন ওসব কথা বাদ দেন। আপনার লগে আমার একটা কথা আছে। কি কথা? আমি না অনেক ভাইবা দেখছি, আপনার লগে আর ঝগড়া করুন না, বন্ধুত্ব করুন। ঝগড়া করে আসলে কোনো লাভ নাই। কি ব্যাপার? আমার এই হঠাৎ করে বন্ধু আনার প্রস্তাব দিতেছে কেন? থাক, রাজি আছি। ওই লগে থাকলে অন্তত বাকি মানুষের কাছ থেকে আরো কিস্তিটি তুলতে পারবো। কি হলো? কথা কইতেছেন না কেন? কি ভাবতেছেন? বন্ধু হওয়া এটা তো ভালো কথা, বন্ধু তো হওয়াই যায়। তার মানে আপনি রাজি? আমি রাজি। অবশ্য আমি জানতাম হাসির মতো সুন্দর মেয়ের প্রস্তাব আপনি ফেলাইতেও পারবেন না। আচ্ছা যাওকে বাদ দিই, কিন্তু আমার একটা কাম করে দিতে হবে। কি কাম কোন? তুমগো বাড়ির আশেপাশে যে কয়েকজন আছে হ্যাঁ খোঁজ খবর একটু আমার লয়ে দিতে হবে। হ্যাঁ করতে টাকা পাইতো যায় ধরুম। ও এই ব্যাপার, এটা আবার কোনো কাম হইলো? হাসির কাছে এটা এক দূর ব্যাপার। কার খোঁজ লাগবো কোন? ইয়ার খাদিজা বেগম। ওই 10 জলস আছে। হ হ। এই যে নিলাম মোবাইলটা, নাম্বার দিলাম। হ্যালো সাসি, কোন আছো? আমি বাড়িতে আছি। কিস্তি আলাইছে নাকি? আরে না, এখন না হে নাই। আইলে তো এই খবর দিস, তোর চাচা কিন্তু বাড়িতে টাকা রেখে যায় নাই। আচ্ছা ঠিক আছে, কমনে রাখলাম। বাড়িতে আছে। এখনই যা ধরতে হবে। শোন, কত বড় সাহস! কি চালাক, চিন্তা করে দেখছো? আপনি ডাক দিয়েন না, আমি দিতেছি। মিনতি কাকি, ও কাকি, কিস্তেলা টাকা নিতেছে, এবারের মতো দিয়ে দাও, পরে মাসে। বাবা রে, কিস্তির টাকা দিতে পারে না, সোফা কিনা রাখছে 1000 টাকা। সবগা বাদ দাও, এমন হলে কিন্তু ভালোই হয়। হ্যাঁ আচ্ছা, আপনি যেরকম প্রতিদিন বাড়ি বাড়ি ঘুরে কিস্তি আদায় করেন, কেউ টাকা দেয় কেউ দেয় না, আপনার কি কখনো বিরক্ত লাগে না? চাকরির বেলায় বিরক্ত লাগলে হইব? চাকরিটা এমন একটা জিনিস যেটা করতে হয় ধৈর্য লয়া। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার খারাপ লাগে আপনি এরকম প্রতিদিন আসেন আর আপনারে ঘুরাই, টাকা দেই না, এটা তো ঠিক না কোন? এটা তেমন কিছুই না, কিন্তু কিস্তিটা যখন লইতে আহে তখন এমন মধুর মধুর কথা কয় মনে হয় যে আমি হ্যাঁ কাছে টাকাটা চাউনের আগে আমার টাকা দিয়ে দিব। আর যখন হপ্তা দেওয়ানোর সময় হয় তখন এই যে এরকম বাড়িতে বয়ে থাকলেও টাকা পয়সা দেওয়ানোর কোনো নামগন্ধ থাকে। আমার ভাই একটা কথা কইছে জানেন? কি কইছে? আমার ভাই কইছে আমার লগে যদি আপনার বিয়া হয় তাইলে নাকি আমরা বাইচে যাবো, আমাকে আর কিস্তি দেওয়ান লাগবো না, মাফ হয়ে যাব। এই কথা কইছে নাকি? হ, কি একটা হাস্যকর কথা তাই না? না, হাস্যকর হইতে যাবো কি লেগে? হ্যাঁ আর বইনের একটা স্বপ্ন থাকতেই পারে, স্বপ্নতে হয়তো দোষের কিছু না। না তা ঠিক। আর কিছু কইছে নাকি? হ্যাঁ কইছে তো, কইছে আপনি অনেক ভালো পোলা। তোমার কি মনে হয় আমি কেমন পোলাটা?
আমার মনে হয় আপনি একটু একটু ভালো আছেন। তাহলে তো ভালোই। আর যাই বাসার দিকে যাই, বেলা হয়ে যাইতেছে অনেক। হ্যাঁ চলেন জায়গা। ফারুক ভাই, আয় ফারুক ভাই, ফারুক ভাই। আরে আপনি? কই ফারুক ভাই কই? না ভাই নাই, আব্বা আম্মা কেউই নাই। ও ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আপনার জন্য চেয়ার নিয়ে আসি। না না, চেয়ার লাগবে না। থাক। আরে না বস। এই যে, ধর। একটা জিনিস চিন্তা করলাম, শেষমেশ মনে হয় তোমার ভাইয়ের কথাটাই রাখতে হবে। কোন কথাটা? তোমার কাছ থেকে তো কোনো মতেই কিস্তির টাকাটা তুলতে পারতেছি না, এর লেগে চিন্তা করছি তোমার বিয়ে করে নিলাম। আপনি সত্যি আমার বিয়ে করবেন? হ, আর এমনি অফিসের তে অনেক চাপ দেয় তো টাকা তুলনের লেগা। যখন তোমার বিয়ে করে এলাম তখন তো অফিস বুঝতে পারবো যে এটা আমার শ্বশুর বাড়ি, তখন আর কোনো কঠিন শর্ত দিব না। বুঝছি। আচ্ছা আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। হ্যাঁ কইতেছিলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কতক্ষণ বাইরে বসে থাকবেন? ভাই কখন আসে না আসে, ভেতরে যেয়ে বসেন। বুঝতে যাবো মানে আমাকে ভেতরে কিন্তু ফ্যান আছে, আপনার দেওয়া কিস্তির টাকা দিয়ে ফ্যান কিনছে বাপে। চলো। হ্যাঁ আসেন, গ্লাস ফারুক ভাই, আমরা সবাই আইছি। কি করুন ভাই? আইসিস ভালো হয়েছে। হন, আমগো প্ল্যানিং হচ্ছে অগলে মিলে যাইয়া ওরা ধরে ফেলাম। তাইলে সবগুলো মিলে ধইরা আমরা যারা আছি হাত পা ভেঙ্গা দিই। আরে না ভাই একদম মাইরা ফেলাই ওরে। আরে না ভাই কিস্তি মিস্তি দেওয়া লাগবে না ভাই, মাইরা বস্তায় ভরে পানি ঢালাই দিই। এ তখন নিয়ে পারি না। হন, ওকে মারা ফেলানোর কাম নাই, বস্তা ভরানোর কাম নাই। আমরা সবাই মিলে যাইয়া জাস্ট হাতে নাতে ধরবো, হাতে নাতে ধরতে পারলে কাম সাপ। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। এই কিস্তি এলারে জ্যাম নেই হোক, আমগো এলাকা থেকে বাইর করতে হবে। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি যেই ডাকুছেন একদম ওই ডি করুন। চলেন ভাই। আমি তাহলে চলে যাই। এখনই চলে যাইবেন? অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, কারো তো কোনো খোঁজ খবর নেই। আর একটু বসে যান, রাতের খাওয়ার দেখায় যান। বিয়ে করার আগে শ্বশুর বাড়িতে যাইতে খেলাম। ওই সব চারিদিকে দাঁড়া, যা ওদিকে যা, ওদিকে যা। ওই মুরাদ, ওই মুরাদ, ভাই আইসে মনে হয়। বাইরা, ওই মুরাদ দা বাইরা, ঘর থেকে বাইরা, বাইরে বাইরে বাইরে। কি বাবা, মোর ভাই কি হয়েছে, কোনো সমস্যা? এইসে কোনো সমস্যা? ওই মিয়া, ওই আমার বাড়িতে আমার বাপ মা নাই, আমার বোন একা আছে, আমার বোনের লাগে তোর কি? আরে কি কোন ভাই আপনি সব উল্টা কথা? আমি তো উল্টা আপনার লেগে বয়ে রয়েছি যে আপনি কখন আইবেন। দেখছো আমগুলোকে নাটক করে, আমগুলোকে নাটক করে না কোনো লাভ না। তুমি মেয়ে যে একটা দুষ্টুরিটা লোক, এটা আমগো সব লোকজন জানা ফেলাইছে, বুঝো নাই? যে সমস্ত বাড়ির মহিলাদের স্বামীরা থাকে বিদেশে, সেই বাড়ি যায় তুমি কিস্তি নাম করে 2 ঘন্টা ধরে বয়ে থাকো। কি লোকজন বোঝে না এটা? হ্যাঁ, আরে কি কইতেছো ভাই, সব উল্টাপাল্টা কথা, মাথা ঠিক আছে তোমার? ওই তুই চুপ করে থাক, ওর ভিতরে প্যাঁচ আছে তুই জানোস? না না না, কি কইতেছো ভাই, তুমি ভুল বুঝতেছো, এইসব কইও না। তোরে কথা কইতে না কইছি। আব্বা আমাকে আইছে? আব্বা মা না আসে নাই, কালকে সকালে আইবো। আই নাই, ভালো হয়েছে, কোনো সমস্যা নাই, আমরা আছি, ওর ব্যবস্থা করতেছি। ওই বলো সব ধরে ধর, আই বান্ধ বেরো বাড়ান। ভাই আপনি আমার লগে ভালোভাবে কথা বলেন। তোর লগে কি কথাবার্তা বলবো? হ্যাঁ, তোর লগে কি কথাবার্তা কমু? এই বড় বন্ধ খারাপ স্কিল লেখা বার কর, বার কর, বাড়া বাড়তে বেরো, যা আই সাইকেল আরে ভাই বার কর, এই বার কর, বেরো, এসো। এই বার কর, যা বার কর, বেরো না বেরো, ওই কাট ধরে বার করতে সব, তুই কোনো কথা কবি না, বার কর।
আপনি আইছেন? তুমি হঠাৎ আমার ডাকলা, গতকালকে তোমার বাসায় এত কিছু বইটা যাওয়ার পরও তুমি আমার লগে দেখা করতে চাও। গতকালকে আপনার লগে যাওয়া হয়েছে একদম ঠিক হয়নি, খুব অন্যায় হয়েছে। আমি সব কিছুর জন্য সবারই আপনার কাছে মাপ চাচ্ছি। এখন আর মাপসে কি লাভ? এখন তোর চাকরিটা থাকবো না। তোমার কি মনে হয় এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও অফিসটা আমার চাকরিটা রাখবো? আমাগোই দোষ, সব কিছু সব দোষ আমাকে জন্যই সব হচ্ছে। আচ্ছা, আমি তো মানুষ, আমার যদি এখন চাকরিটা জায়গা, কেমনে কি করবো কত? আমি তো এই গ্রামেও থাকতে পারবো না। আপনি কি গ্রাম ছেড়ে চলে যাইবেন? এছাড়া আর কি উপায় আছে আমার? তাইলে তাইলে আপনি আমারও আপনার লগে নিয়ে চলেন। তুমি আমার লগে কই যাইবা? জানি না কই যাবো, আপনি যেখানে যাইবেন ওইখানে নিয়ে চলেন। আমারে বিয়ে করে আপনার লগে নিয়ে চলেন। এত বড় একটা ঘটনার পরেও যদি আমি আবার তোমার বিয়ে করি, পুরো গ্রামের মানুষ আমার উপরে সিসি করবে। আচ্ছা, আজকে বিকাল বেলায় আপনি একটু আমাকে বাড়িতে আইতে পারবেন? কেন? আইলেই বুঝতে পারবেন। আসবেন? আচ্ছা, এটা নিলে আইলাম না, কিন্তু কোনো কিন্তু না, আপনি আমার উপর একটু ভরসা রাখেন। আচ্ছা, আমি বাড়ি যাই তাইলে। বিকাল ঠিক 5টার সময় চলে আসেন। হ্যাঁ, আপনাকে সবার এখানে দায়া নিয়ে আসি একটা ভুল ভাঙাই দেওয়ার জন্য। আপনারা সবাই তো আমাকে কিস্তি তোলে ওনারা চেনেন। ওনার লগে গতকাল রাতে একটা অবিচার করা হয়েছে। ব্যাপারটা একটু সবাইরে ভালো করে বুঝাইয়া কও। কইতাছি, আসলে আমার ভাই ওনার উপর রাগ ক্ষোভেতে ওনার অপমান করার জন্যে এলাকাতে কিছু ছেলেপেলে নিয়ে আইছিল গতকাল। এরপর ওনারে যা তা বলে অপমান করছে, যেটা আমার ভাইয়ের উচিত হয়নি। তাই আমি আমার ভাইয়ের হয়ে আপনাকে সবার কাছে আর আপনার কাছে মাফ চাচ্ছি, মাফ করে দেন। আচ্ছা তুই থাম, আমি কইতেছি। হয়েছে কি, আসলে ভুলটা আমারই ছিল আর কি। আমি আসলে ভাইয়ের উপর খুব রাগ করেছিলাম, তো এর লাগে ভাইয়ের সাথে কামটা করে ফেলাইছি। এটা আসলে আমার ঠিক হয় নাই। মুরাদ ভাই আসলে খুব ভালো মানুষ, আপনারা জানেনই তো। ভাই আপনি আমার মাফ করে দিন, আর আপনারাও মাফ করে দিন আর কি আমার। মুরাদ, তুমি এদের উপর রাগ রাখো না। এরা মনে হয় এদের ভুলটা বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। কিন্তু আমি আজকে আরেকটা কথা আপনাকে সবার সামনে কইতে চাইতেছি, যদি আপনি অনুমতি দেন। বলো, কি বলবো বলো। আমি হাসিরে বিয়ে করতে চাই। জানেন, আমি না মনে মনে এরকম একটা পাত্রই খুঁজছিলাম আমার হাসি মার জন্য। আল্লাহর কাছে শুক্রিয়া, আপনি রাজি হয়ে যান। সত্যি বলতেছো? এটা তো অনেক খুশির খবর, আলহামদুলিল্লাহ। আমি আমার বাসায় আমার বাবা মারে হাসির কথা জানাইছি, তারা হাসির অনেক পছন্দ করছে। আর আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার বাপ মারে নিয়ে আসবো। অবশ্যই আনো, কোনো সমস্যা নাই। তারা যখন খুশি তখন আসতে পারে। আরে আমার হাসির জন্য তোমার মতো ছেলে পেলে আমি তো হাসতে হাসতে রাজি হয়ে যাবো।